হান্নান মাসুদ তার এলাকায় একজন জনপ্রিয় নেতা হয়ে উঠছে, নতুন প্রজন্মের একজন প্রতিনিধিত্ব হয়ে উঠছে। আপনারা জানেন যুগে যুগে নতুনদেরকে ঠিক নতুন প্রজন্মকে নতুন নেতৃত্বকে যেভাবে পুরাতন প্রজন্ম বাধা দেওয়া হয়, পুরাতন বন্দোবস্তের রাজনীতি, এই ফ্যাসিবাদী রাজনীতি, সেই ফ্যাসিবাদী রাজনীতি নতুন প্রজন্মকে উঠতে দেয় না, তাদেরকে বাধা প্রদান করে দেওয়া হয়। বন্ধুগণ, আমরা দেখিয়ে দিয়েছি নতুন প্রজন্ম ফ্রেশ ব্লাড, নতুন প্রজন্ম কোনো কিছুকে তোয়াক্কা করে না, তারা নতুন করে ভাবতে চায়, নতুন করে চিন্তা করতে চায়। নতুন বাংলাদেশে কোন সন্ত্রাসের জায়গা হবে না। অনতি বিলম্বে হাতিয়াতে হান্নান মাসুদের উপর যে সকল সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তাদের গ্রেফতার করতে হবে। 24 জুলাইয়ের ছাত্র নেতাদের উপরে হামলা করে প্রমাণ করে দিয়েছে তারা সেই নতুন ফ্যাসিবাদের দিকে হাঁটা শুরু করেছে। বন্ধুগণ, মনে রাখবেন, জুলাইয়ের সেই সমন্বয়কদের উপরে, জুলাইয়ের নেতাদের উপরে হামলা মানে জুলাইয়ের চেতনাকে, জুলাইয়ের যে সংস্থাদের রাজনীতিকে, জুলাইয়ের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গঠিত হয়েছিল তার উপরে হামলা করা। প্রশাসন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে বাংলার প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জায়গা থেকে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে। জুলাইয়ের বিপ্লবের উপর দাঁড়িয়ে এই হামলা কোনোভাবে মেনে নেওয়া যেতে পারে না। সারা বাংলাদেশ আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে। হান্নান মাসুদের উপর হামলা মানে এই গণ অভ্যুত্থানের উপর হামলা, এই গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা। আমরা এনসিপি কোনো সময়ই চাই না এরকম সংঘাতের রাজনীতি। এই সংঘাতের রাজনীতি বাংলাদেশে যারা করেছে তাদের পতন হয়েছে, অবিলম্বে আরো যারা করবে তাদেরও পতন হবে। আমরা মনে করি আব্দুল হান্নান মাসুদের উপর আজকে হামলা করা হয় নাই, জুলাই বিপ্লবের প্রতিটি যোদ্ধার হৃদয় রক্তক্ষরণ করা হয়েছে। আব্দুল হান্নান মাসুদ দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ক। দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ককে এভাবে রক্তাক্ত করা সহ্য করা হবে না। আব্দুল হান্নান মাসুদকে যারা রক্তাক্ত করেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, নানান ধরনের ষড়যন্ত্র, নানান ধরনের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি এবং এনসিপির যে কার্যক্রম আছে, এনসিপির কার্যক্রম পুরোপুরি ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদ বিরোধী। এটা বাংলাদেশের সকলে জানে। বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করার জন্য এনসিপির জন্ম হয়েছে এবং এনসিপি সেটা প্রতিষ্ঠা করার জন্যই কাজ করে যাচ্ছে। এনসিপির গুরুত্বপূর্ণ টপ 10 একজন লিডারের উপরে যেই হামলা করা হয়েছে, এই হামলার তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের পক্ষ থেকে এখানে উদ্যোগ গ্রহণ করতে হবে। দোষীদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে দোষী সাব্যস্ত করতে হবে এবং তাদের উপরে যাতে এইভাবে আমাদের এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, তারা জনসংযোগ করছেন এবং অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে একত্রিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের উপরে যে মামলা যেগুলো করা হচ্ছে সেগুলোর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সকলকে আহ্বান জানাচ্ছি এনসিপির সাথে থাকবেন এবং এনসিপি যেই কাজটা করে যাচ্ছে অভ্যুত্থানের সকলকে সাথে নিয়ে একটি নতুন বাংলাদেশ পুনর্গঠনের প্রশ্নে সকলকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার সেই কাজটাতে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। সেই সাথে যারা এই পুনর্বাসনকে, এই যে পুনর্গঠনের যে প্রশ্নকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বরঞ্চ আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নানান রকমের প্রক্রিয়া চালু রেখেছেন, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে এই হামলাকে আমরা দেখতে চাইব।